কেউ জানতে পারলো না। মুসা নবীর মা থাকতে লাগলেন। দাইমার মতো করে বাপজি ভান করে দুধ খাওয়ায়। মাত্র দুধ খাওয়ানো বাপজি মুসা নবীকে 3 দিন হয়েছে। মুসা নবীর মার, মুসা নবী দেখছেন মুসা নবীর বাপজি, সে ফেরাউনের বাপজি আপনার স্ত্রী আসিয়া আড়াল থেকে দেখছেন মুসা নবীর মা সোহাগ করছে। মুসা নবীর এই সোহাগ করা দেখে ফেরাউনের স্ত্রী একটু সন্দেহ হলো। আসিয়া কাছে গিয়ে বলছেন, ওগো এই মুসার দুধ মা, শোনো, তোমাকে একটা কথা বলবো। বলো বলো। সত্য করে বলো, তুমি কি ওই ছেলের জনম দুঃখিনী মা? মুসা নবীর মা ডাক দিয়ে বলল, না। উনি চিন্তা করছিলেন যদি আমি স্বীকার করি তাহলে ছেলেকে আর বেঁচে রাখবে না, আমাকে থাকতে দিবে না। ডাক দিয়ে বলল, না, আমি এই সন্তানের জনম দুঃখিনী মা নই। আসিয়া হাত দুখানা ধরল, বোন শুনে নাও, তুমি আমাকে লুকায়ও না। আমি সেই দিনে বুঝতে পেরেছি যেদিন নীল দরিয়া থেকে আমার এই মশাকে তুলেছিলাম। আমার স্বামী বলেছিল, ওগো বিবি আসিয়া, তোমার দিকে বাচ্চা মুসা তাকে মুচকে হাসলো, মৃদু মৃদু হাসছিল, আর আমি এই বাচ্চার দিকে তাকালাম, হাসি বাদ দিয়া আর চোখ চোখে মোটা চোখ করে তাকাছে। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন বলেছিল, ওরে আমার আসিয়া, এই বাচ্চাটা আমার দিকে মোটা করে তাকিয়েছে, আমার এই ভিতর চমকে উঠেছে। মানুষ জীবন হঠাৎ করে ভয় পেয়ে যায়। কেউ রাস্তায় হাঁটছে কিংবা দাঁড়িয়ে আছে, পেছন দিক থেকে ধপাস করে বাপজি জোরে আওয়াজ করলে ও চমকে ওঠে। ফেরাউন বলেছিল, বিবি আসিয়া, আমার মনে হয় এই ছেলেটি আমাকে মারবে। কিন্তু সেদিন আসিয়া তাকে বুঝিয়েছিল যে বাচ্চা ছেলে কই আর চোখে তাকাচ্ছে। আর সে বলল, ওগো বর, মিথ্যা কথা বলো না, আমি জানি ছেলে তো আমার স্বামীকে ধ্বংস করবে। আমি আমার স্বামীকে ভালোবাসি স্বামী বলে, কিন্তু আমার স্বামীর চরিত্রকে আমি পছন্দ করি না। আমি এক আল্লাহকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি আসিয়ার কথা শুনে মুসা নবীর মা কাঁদতে বলে, বর, কত বুকে কষ্ট চাপা দিয়ে আমি অভিনয় করে দাইমা আসে যে আমি আমার ছেলেকে আমি মানুষ করছি, আমি এরই জনম দুঃখিনী মা। আমি তোমার ভয়ে নীল দরিয়াতে আমার ছেলেকে আমি ভাসিয়ে দিয়েছি। আসিয়ে বলল, তুমি আর আমি আর আল্লাহ, আরে মুসা জানে যে তুমি তার ছেলে সন্তান, আর কাউকে বলবো না, কেউ জানতে পারবে না। থাকতে লাগলো। মুসা আলাইহিস সালাম আস্তে 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 বাপজি হামাগুড়ি দিতে শিখেছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে বাপজি চলাফেরা করে বাড়িতে। ফেরাউনের দরবারে লোকেরা অনেক সময় বলে, বাদশাহ নামদার, আপনার সন্তান মুসাকে নিয়ে আসেন না কেন? মুসাকে নিয়ে আসলে আমাদের ভালো লাগবে, আমরা আনন্দ করব, আমাদের বাদশাহ ছেলে রাজ দরবারে বসে আছে, আপনি নিয়ে আসেন। ফেরাউন বলল, আমি একদিন নিয়ে আসবো, আজ নয়, সময় যেদিন হবে সেদিন আনবো। বলে বাপজি হঠাৎ করে ফেরাউন তার মনের আশা জাগলো। তার আশা জাগলো যে আমি বিশাল বড়, আমি এই মিশরের বাদশাহ, ফেরাউনের ওপর দিয়ে আর কোনো শক্তিশালী লোক নাই, আমি যা বলি তাই মানুষেরা শুনতে বাধ্য হয়। তাই ফেরাউনের বাপজি বড় মনের বাসনা যে আমি গোটা আমি একজন আল্লাহ দাবি করব, আমি খোদা দাবি করব। তাই ফেরাউন রাজ দরবারে বক্তব্য দিতে দিতে বলল, ওগোবার বন্ধুরা, ওগো আমার প্রজারা, আমি তোমাদের বড় বাদশাহ। বলো হ্যাঁ। ডাক দিয়ে বলল, আমি আগামী কালকে, শুনে নাও, আমি তোমাদের রাজ দরবারে আমি খোদা দাবি করব, আনা রব্বুকুমুল আলা, কোরআন শরীফে এসেছে। আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ দাবি করব। এখান থেকে আনা রব্বুকুমুল আলা, এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম লিখেছে, আমরা অনেকে বলি ফেরাউন আল্লাহকে মানতা, তা নয়। ফেরাউন আল্লাহ আছে এটা মানত। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন আল্লাহ আছে এটা মানত। এই কারণে ফেরাউন বলতে চেয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, এটা দাবি করেছিল। ফেরাউনের
হাজার হাজার প্রজারা বলল, ওগো বাদশাহ নামদার, আমরা তোমাকে খোদা বলে মানতে পারি, তোমাকে আল্লাহ বলে মানতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? বলে শর্ত হচ্ছে ওই দেখো নীল দরিয়ার পাশে আর একটা ছোট নদী। বলে হ্যাঁ আছে। বলে ছোট নদীতে পানি আছে? বলে হ্যাঁ। প্রজারা বলল, ওগো বাদশাহ ফেরাউন, আমরা যদি তোমাকে বলি যে হে বাদশাহ ফেরাউন, হে বাদশাহ নামদার, তুমি এক্ষুনি এই নদীর পানিকে শুকিয়ে দাও, পানিকে যদি বলো পানি শুকিয়ে যাও, নদীর পানি হারিয়ে যাও, যদি সঙ্গে সঙ্গে আপনার কথাতে ইশারায় যদি পানি মরে যায়, শুকিয়ে যায়, হারিয়ে যায় যদি ওই নদী থেকে, তারপরে আবার বলবো যে হে বাদশাহ, আপনারা এই নদীতে আপনি পানি নিয়ে এসে দেন, আপনি হুকুম করবেন, এই পানি চলে আয়, সাথে সাথে আপনার কথার ইশারায় যদি নদীতে আবার পানি চলে আসে, তাহলে আপনাকে আমরা সকল মানুষ খোদা বলে মানব, আল্লাহ বলে মানব। তার আগে আপনাকে আল্লাহ বলে মানব না, বাদশাহ বলে মানব। ফেরাউন দেখলো চরম বিপদ, এ তো পানি তো আমার তাবে নয়, এ পানি তো আমার কথা শুনে নাও, আমি একটা মানুষকে তাজা জিন্দা রাখতে পারি, জবাই করতে পারি, এটা আমার হুকুম চলে, জল্লাদে আমার কথা শুনে, কিন্তু এই নদীর পানি তো আমার তাবে না, আমার ইশারায় চলবে না। এই নদীর পানি ইশারায় চলে কার? জোরে বলে, আমার আল্লাহ। এটা ফেরাউন বুঝতে পারছি। ফেরাউন হাজার হাজার লোকের সামনে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার জনগণ প্রজারা, ও প্রজারা, তোমরা সবাই মিলে আজকে বাড়ি চলে যাও, আজ রাত্রিবেলা সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে। এই লোকেরা, আমি তোমাদের বাদশাহ হুকুম করে দিলাম, শুনে নাও, কেউ সন্ধ্যার পর যেন একটা মানুষও বাড়ি থেকে বেরোবা নাও, যদি বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি বাদশাহ ফেরাউন কথা দিয়ে দিলাম, যারা আজকে সূর্য ডুবার পর বাড়ি থেকে যারা বেরো হবা রাস্তায়, শুনে নাও, তাদেরকে আগামী কাল ধরে জবাই করা হবে, কতল করে দেওয়া হবে। সব লোকেরা বলল, বাদশাহ নামদার বীরবালা বিরুলি মেরে দিবেন, কারণ বাবা মক্কার নাই, মিশরের সব লোকের ভিতরে বাবজা আতঙ্ক ধরে আছে। এ বাদশাহ যেমন তেমন বাদশাহ নাই, এক নাই দুই নাই, মুসা নবী জন্ম নিবে বলে বাবা ফেরাউনের সিংহাসনকে কেড়ে নিবে বলে স্বপ্ন দেখে চলাও। এই স্বপ্ন দেখার পর এক নাই দুই নাই, মিশরের 2 বছরের মধ্যে বাবা 6 লক্ষ বাচ্চাকে জবাই করে দিয়েছিল। লেগে আছে সব মানুষ, সবাই বললো বাদশাহ কাউকে দেখতে পাবেন না, বলে যাও আগামী কাল সকাল নাই, আমি 10টার সময়, শুনে নাও, আমি রাজ দরবারে তোমাদেরকে ডেকে আমি আমার এই নদীর পার তোমরা আমার কাছে দেখবে, আমি আগামী কালকে খোদাবি করব। হামানকে বলল ফেরাউন, হামানের বন্ধু মন্ত্রী, ওরে হামান, তুমি চারিদিকে ঢোল ঢাঙ্কা বাজিয়ে দাও, একটা মানুষও যেন আমার দেশের কেউ যেন বাড়ি থেকে যেন না বেরোয় রাত্রিবেলায়, তোমাদের বাদশাহ রাত্রিবেলা আমার কাজ আছে। হামান বলল, ও বাদশাহ নামদার ফেরাউন, আমি ছোট্ট থেকে তোমার বন্ধু, তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি, আমি তোমাকে যুক্তি নিয়ে। ওগো ভাই বাদশাহ, ফেরাউন কি কাজ আছে একটু কি মনে বানাও। ফেরাউন বলল, ওরে হামান, তুই জানতে পারবি না, তুই মন্ত্রী বলে তুই দেশের রাত্রিবেলা তুই বেরোতে পারবি না, তুই বাড়িতে থাকবে। ফেরাউন বাপজি প্রচার শুরু করে দিল, হামানকে বলতে বলল, সবাই মিলে বাপজি রাত্রিবেলা শুয়ে পড়ল। আর ওইদিকে বাবা আসিয়া বাপজি এক নাই দুই নাই, ওইদিকে মুসা নবীকে নিয়ে বসে আছে। ফেরাউন বাবা সেই সময় রাত্রিবেলায় ফেরাউন বেঈমান হামানকে ডেকে বলল, হামান একবার পাক দিয়ে দেখো কোনো মানুষ ঘরের বাইরে আছে কিনাও। হামান বাপজি ঘোড়ায় চেপে চেপে বাবা গোটা এলাকাটা বাপজি ঘুরলাও, একটা মানুষও বাপজি বাড়ি থেকে বেরিয়ে নাই, সবাই শুয়ে আছে। হামান বলল, গো বাদশাহ একটা মানুষও বাইরে নাই। ফেরাউন বলে, হামান এবার তুমি বাড়ি থেকে শুয়ে যাও। হামান বাপজি বাড়িতে
দিকে শুয়ে গেল। এইদিকে ফেরাউন বাবা ঘর থেকে বাপ জিনিসে রাত্রিবেলায় ফেরাউন বেরিয়ে যাওয়ার পর চারিদিকে লক্ষ্য করে দেখলো বাবা একটা প্রজা বাপ যে জেগে নাই। ফেরাউন সোজা বাপ যে নীল দরিয়া চলে গেল। কোরআন শরীফের তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় নীল দরিয়ার বাপ যে আপনা ধারে গিয়াও দেখলো একটা গুহা রয়েছে বাবা। ওই গুহার ভিতরে পোষা নবী নাই। ফেরাউন বেঈমান গুহার ভিতরে বাপ যে প্রবেশ করলো। প্রবেশ করার পর ফেরাউন বাবা সিজদায় পড়ে অঝর নয়নে আল্লাহকে ডাকতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন আল্লাহ সিজদায় পড়ে বাপজি কান্না করে আর বলে, আল্লাহ আমি জানি তোমার বান্দা ফেরাউন, আমি জানি তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ও মাওলা শুনে নাও, আমার বড় মনের তামান্না, আমি মিশরের মধ্যে আমি খোদা দাবি করব, আল্লাহ সাজবো। ওগো মাওলা, আমার প্রজারা বলেছে ওই নদীর পানি আমার তাবে যদি না হয়, আমার হুকুমে যদি পানি শুকে না যায়, আবার যদি আমার হুকুমে যদি পানি শুকনো নদীতে যদি পানি না চলে আসে, ওরা আমাকে আল্লাহ বলে মানবে না। ওগো মাওলা, এটা আমার বড়ের মনের বড় তামান্না, তুমি শক্তি না দিলে আমি পারবো না। ওগো মালিক, দুনিয়ার বুকে তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দাও। মৃত্যুর পর কবরে তুমি যা শাস্তি দেবে, কিয়ামতের ময়দানে যা শাস্তি দেবে, আমি তোমার বান্দা ফেরাউন আমি মাথা নত করে মেনে নেব। ফেরাউন আল্লাহর কাছে সিজদা করে কেঁদে কেঁদে বলছিল। আর ওই সময় বাবা একজন আল্লাহর ফেরেশতা সম্রাট জিবরিল আলাইহিস সালাম মানুষ বাপজি রূপ ধরে এসে বাবা হাতে একটা কলম আর হাতে আরেকটা বাপজি খাতা কাগজ হাতে করে নিয়ে এসে বাবা ফেরাউনের পিঠে এসে বাপজি হাত দিয়ে বলে, বাদশাহ, যাহাতে পিঠে হাত দিয়েছে। ফেরাউন চিন্তা করলো, কে রে বাবা, আমি তো হামানকে দিয়ে বলে এসেছি যে আমার দেশের যেন কোনো নাগরিক একটা প্রজা ঘরের বাইরে যেন আজ না বের হয়। আমি যেখানে আল্লাহকে ডাকছি আমার প্রজারা জানলে আমাকে আল্লাহ বলে মানবে না। ইয়াবা কে বলে, কে তুই? জিবরিল আলাইহিস সালাম বলেন, ভাই আমি একজন মুসাফির, আমি একজন আল্লাহর মেহমান। বলে, এখানে আমি আছি তা তুই জানলি কি করে? এই, তুই জীবন দিতে এসেছিস, আগামীকাল সকালবেলায় তোর ফাঁসি হয়ে যাবে। আমি প্রচার করেছি, শুনিস নাই? জিবরিল আলাইহিস বললেন, বাদশাহ, আপনি আমাকে মারতে পারবেন না। বলে, কেন? বলে, আমি আপনার এই দেশের প্রজা নয়। বলে, তাহলে ভালোই হয়েছে, এত রাত্রিতে কি ব্যাপার? বলে, বাদশাহ, আমি চরম সমস্যায় পড়ে আছি, আমি একটা উত্তরের জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। বলে, কি? তাড়াতাড়ি বল। বলে, এক্ষুনি পালিয়ে যাও, শোন, আমার দেশে রাজ্যে থাকবি না, আর আমি যে এখানে কাঁদছি তা কাউকে বলবি না। ফেরাউনকে বলল জিবরিল, ভাই তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি বলবো না। বলে, কি কথা বল? বললো, ভাই আমি একটা বিপদে পড়ে আছি। আমার লোক, ধরো তোমার বাড়িতে, জিবরিল বলছে, তোমার বাড়িতে একটা লোক তুমি পুষো, তাকে খেতে দাও, পড়তে দাও, তাকে শুয়ার জায়গা দাও, সব কিছু তাকে দাও। দেওয়ার পরে সে লোকটাকে বললে, ভাই তুমি আমার ওই কাজটা করে এসো। সে যদি বলে আমি কাজ করব না, তাহলে তোমার মন কি বলে ওই লোকটাকে কি করবা? ফেরাউন বলে, এই বেয়াদব, এই সামান্য এই উত্তরটা তুই কারোর কাছে পাসনি? শোন, আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে পড়বে, আমার বাড়িতে শুবে, আবার আমার টাকা নিয়ে ঘুরে বেড়াবে, আর আমি হুকুম করব আমার কথা মানবে না। আমার মন বলে, মানে নীল দরিয়া ধারে ছিল, ফটাম করে বলছে যে নীল দরিয়াতে নিয়ে এসে ওকে ডুবি ডুবি ওকে মারে। জিবরিল আলাইহিস সালাম খাতার কলমটা বের করে বলল, ভাই একটু তাড়াতাড়ি সহি করে দাও, একটু তোমার সিগনেচারটা করে দাও। সঙ্গে সঙ্গে বাপজি ফেরাউন সহি করে দিল। কেতাবে লিখেছে ফেরাউন শিক্ষিত ব্যক্তি ছিল। জিবরিল আলাইহিস সালাম গুহা থেকে বেরিয়ে বাপজি অদৃশ্য হয়ে গেল। ফেরাউন
জানতে পারলো না যে সম্রাট জিবরিল তারই বিপদের কথা বাপজি সহি করে নিয়ে চলে গেল। কাজে লাগবে একদিন। কাগজটা জিবরিল আলাইহিস সালাম পকেটে ভরে নিয়ে চলে গেল। সকালবেলায় ওই রাতে ফেরাউন আল্লাহর কাছে কেঁদে কেটে চলে আসলো। আসার পরে তার বিবি আসিয়াকে ডেকে সকালবেলা বলল, বিবি, আমার কলিজার টুকরা আমার মুসাকে সুন্দর করে পোশাক পরে দিয়ে সাজিয়ে দাও। আমি রাজ দরবারে অনেক লোক আমার মুসাকে দেখার জন্য তারা নিয়ে যেতে বলে। আমি আর রাজ খোদা দাবি করব আমার ছেলেকে পাশে বসে রেখে। আমার ছেলে আনন্দ পাবে, আমি পাবো। সাথে হাতে বাপজি আপনার মুসা আলাইহিস সালামকে সাজিয়ে দিলে ফেরাউন চলে গেল কোলে করে নিয়ে। কেতাবে লিখেছে ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল। দাড়িটা তার নাভি পর্যন্ত বড় বড় দাড়ি। এই দাড়ি বাপজি একটা পুরুষের আলামত, কিছু মনে করবেন না। পুরুষের দাড়ি বাপজি যারা রাখবো না বলে কাটি আমরা, তো এই দাড়ি বাপজি কাটে কেটে বাপজি দাড়ি বের করা বন্ধ করা যায়? কথা বলে বন্ধ হয় না। আমার মনে হয় বাপজি যাদের 60 বছর বয়স হয়েছে বেঁচে আছে যেসব বাপজি ভাইরা যারা দাড়ি রাখেনি 60 বছর পর্যন্ত, ওই কাটতে শুরু করেছে বাপজি 15 বছর থেকে কি 12-13 বছর থেকে। তো দাড়ি বাপজি আপনার কাটে 60 বছর পর্যন্ত, এতটুক হয় আর কাটে বিলেট দিয়ে। ওই দাড়িকে যদি বাপজি জোর দিয়ে 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 যদি 60 করে রাখা হতো, আমার মনে হয় যে এখান থেকে কলকাতা বাপজি 4-5 বার পাক দেওয়া হয়ে যেত। একটা মানুষের দাড়িকে ওই যেভাবে বাড়ায় বেরিয়ে যাওয়ার কাটে আর যদি 60 করে রাখতো। কিন্তু বাপজি মা বোনদের দাড়ি কিন্তু বেরোয় না, ওদের বিলেট দিয়ে চাচ্ছেন গা পুরুষের মতো দাড়ি হবে না। দাড়ি একটা পুরুষের আলামত। কেতাবে এসেছে দাড়িতে অনেক উপকার আছে ভাই। তো ফেরাউনের দাড়িটা নাভি পর্যন্ত ছিল, ফেরাউন দাড়ি কাটতো না এবং দাড়ির খুব যত্ন করত। ফেরাউন দাড়িতে মুক্তা দিয়ে জুড়ে রাখতো। বলুন আলহামদুলিল্লাহ। মুক্তা দিয়ে জুড়ে রাখতো। মুক্তা দিয়ে দাড়িকে বাপজি জড়ানো আছে। মুক্তা মানে তো বুঝতে পারছেন কত দামি জিনিস। আর মুসা নবীকে বাপজি সাইডে বসে রেখে ফেরাউন হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে শুধু একবার মুখ দিয়ে বার করেছে, ওই নদীর পানি আমার তাবে, আমাকে একবার আল্লাহ বলে ডাকো, তারপর আমি গিয়ে পানিটা শুকে দিছি। যাহাতে বাপজি ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলেছে। আর সঙ্গে সঙ্গে ওখানে বসে আছে হযরতে মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম। নবী মুসা সঙ্গে সঙ্গে বাপজি বুঝতে পেরেছে। আচ্ছা বলেন মুসা নবী ওই 2.5-3 বছরের বাচ্চা, তিনি নবী না? তো কথা বলে লোকে জানে না যে ইনি নবী, কিন্তু বাপজি আপনার মুসা নবী আল্লাহ তো জানছেন যে ইনি আমার মুসা। সঙ্গে সঙ্গে বাপজি যাহাতে ফেরাউন খোদা দাবি করেছে আর মুসা নবী পয়গম্বর, চোখ দুটোকে বাপজি লাল করে কুখের মতো, দাড়ি খানকে বাম হাত দিয়ে দিয়ে ঠাস করে চড় মেরে দিয়েছে। 100 নবীদের চড় আর সাধারণ মানুষের চড় সমান হবে ভাই? আল্লাহ রসুল বলেছেন এক একটা নবীর শরীরে এত শক্তি দিয়েছিলেন আল্লাহ, দুনিয়ার বুকের বাপজি 4000 যুবকের শক্তি একদিকে আর যে কোনো নবীর শক্তি অপর দিকে সমান। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নবীদের কত শক্তি আপনারা শুনেছেন। হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহাহু, হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আলী খয়বরের যুদ্ধে বাপজি আপনার করেছিলেন একটা লোহার ঢাল নিয়ে। হযরতে আলী যুদ্ধ করে ঢালকে রেখে দিয়ে নবী বলেন আলী এবার তুলো ধিলি। অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাব না। হযরতে আলী তলোয়ার বাপজি উঠাতে পারে না ওই ঢাল। আর রসুল বলছেন আলী এখন তোমার বিশ্বনবী দোয়া করে নাই, তোমার বিশ্বনবী দোয়া করেছিল ওগো মাওলা আমার জামাই জুলফিকার তলোয়ার থুয়ে চলে গিয়েছে। নবীর ডাক শুনতে পেয়ে জামাই আর দাঁড়াবে না। ওগো মালিক আমার জামাই যেটা পড়বে, আমার জামাই যেটাকে তলোয়ার বলে ধরতে যাবে সেটা তুমি তলোয়ারে পরিণত করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বিশ্ব নবী বাপজি পরে তুলে দেখিয়েছে এত নবীদের বাপজি শক্তি। মুসা নবী ছোট হলে শক্তি 4000 যুবকের শক্তি যদি তার দেহতে থাকে, তাহলে ছোট হলেও বাপজি জানতে হবে, ও না হলেও মনে হয় 1000 শক্তি ছোটবেলাতে ভরা আছে। যাহাতে চড় মেরেছে আর ফেরাউন পাকিরে বাপজি তফসিরে লিখেছে 7-8 পাক দিয়েছে, ওখানে ঘুরছে পোপা করে। কিছু মানুষ দেখবেন বাপজি আপনার মুরগির পাড়াতে দেখা যায় চুনহাগা হয় না শীতের সময়, চুনহাগা। ওই চুনহাগা হতে হতে যদি একটা মুরগি বেঁচে যায় তো দেখেন ওই ঘূর্ণি পাক হয়, মুরগি খাবার দেয় ঠোকা মাতিয়ে পা করে ঘুরে। তো ওই মুসা নবীর চরে ফেরাউন পাকিরে ঘুরিয়ে লোকে ভাবছে কি ব্যাপার, ছোট ছেলে মারলো, চর মারলে আর পপা করে ঘুরছে কেন? ফেরাউন ঘোরার পরে চিৎকার করে তখন বলছে সর্বনাশ করেছে, আমার ত্রিভুবন ঘুরে গেছে। বলে এই জল্লাদেরাও, এই তাড়াতাড়ি রেখেছো ভয় কর, শয়তানকে ভয় কর। আর জল্লাদ তাড়াতাড়ি তলোয়ার নিয়ে দৌড়তে চলে গেল, আনতে চলে গেল। হামান বলছে ফেরাউন বাদশাহ পাগলামো করছেন কেন? পাগলা মানে লোকে পাগলা বলবে বাচ্চা ছেলের চড়ে যদি রাইজান। ফেরাউন বলে হামান রে, এ চড় তোকে মারিনি, চড় মেরেছে তোর বাদশাহ ফেরাউনকে। এ এমন চড় মেরেছে মনে হচ্ছে 50টা লোকে আমাকে 3 ঘন্টা ধরে কিলালছে, এত যন্ত্রণা। ডাক দিয়ে বলল যায় হামান চুপ কর, একে জবাই কর, এ জবাই কর, আর সহ্য করতে পারি নাই। আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম মেরে বাপ যে চুপচাপ বসে আছে, ফেরাউন মুসা নবীর দিকে বাপ যে রাগে আপনার তাকাতে বেঁচে রাখবে নাও। কিতাবে এসেছে বাবা মুসা নবী যখনই ফেরাউনের দিকে বাবা তাকাতেন, ফেরাউন বলছে 1 নয় 2 নয়, আমার মাথায় 12 বছর ধরে ব্যথা ছিল, বলুন সুবহানাল্লাহ। ওই মুসা নবীর বাচ্চা চড়ের বাপ জুমারের আঘাত 12 বছর ধরে ফেরাউনের বাপ যে বন্ধ হয় নাই। মুসা নাই, ফেরাউন বলে যখনই মুসা নবী আমার দিকে তাকায় আর চড়া করে একবার আপনার বাড়িয়ে যায়, ওই জন্য মুসা নবীকে নাই আসিয়াকে বলতো রে আসিয়া মুসা নবীকে আমার দিকে তাকাতে মানা করবাও। জল্লাদের বাপ যে তলোয়ার আনতে চলে গেল, হঠাৎ করে একটা লোক গিয়ে বলল ও গো রানী মা, ও আসিয়া মা, আপনার ছেলে মুসাকে আর বাঁচানো যাবে না। আসিয়া বলে কেন? বলে তোমার ছেলে ফেরাউনকে চড় মেরেছে। ফেরাউন বলছে আমার মাথা যন্ত্রণা করেছে, আমি আর বাঁচব না, এই ছেলেকে মেরে ফেলো, আমি না মারা পর্যন্ত শান্তি পাবো না। হযরতে আসিয়া দৌড়ে বাপ যে ফেরাউনের দরবারে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরা অবাক হয়ে দেখতেছে। বাদশার হুকুম শিরোধার্য, বাদশাহ যা হুকুম করেছে বাচ্চাকে মেরে দিবে। আসিয়া ডাক দিয়া বলেছিল গো বাদশাহ, কি ব্যাপার আমার ছেলে মুসাকে মারছো কেন? বলে বেবেরে এত যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ছোট থেকে কোনো মানুষ এইরকম আঘাত দিয়ে আমাকে মারে নাই। ডাক দিয়ে আসিয়ে বললো শোনো, এ ছেলে আদর করেছে, বাচ্চা ছেলে কোলে নিলাম, অনেকের দাড়ি ধরে টান দেয়, আবার দাড়ি না থাকলে বাপজি আপনার গাল হাসড়ায়, হাসড়ায় আমাদের ছেলেরা চুল ধরে টানে, নাক ধরে টানে। অনেকের বাপজি ছেলে কোলে নিতে গেলে নাক বাপজি ছিঁড়ে যায়। যদি বলা হয় ভাই তোমার নাকে ওটা দাগ কিসের? বলে ছিনেতে হাত ছিঁড়ে নিয়েছে। নাই, ফেরাউনকে ডাক দিয়ে বলল আসিয়া ও প্রাণের স্বামী, বাচ্চা ছিলেন আঘাতে অমন করে কেন করেন? আসিয়া বলে এ বাচ্চা ছেলে নাই, এ জানিয়ে শুনে মেরে চাদর করে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহকে আশা ডেকে বলেন আল্লাহ তুমি আমাকে পরীক্ষাতে তুমি পাশ করা তৌফিক করে দাও। ডাক দিয়ে বলে স্বামী গো, এই ছেলে ভালো মন্দ কিছুই বোঝে নাও। বলে বিবি তুমি কেমন করে জানলে বলাও? আসিয়া ডাক দিয়া বলল বাদশাহ এই বাচ্চা ছেলের পরীক্ষা নেওয়া হোক। বলে কেমন করে? বলে রাজ দরবারে একটা মিষ্টি জাতীয় জিনিস রাখে আর আগুনের আঙ্গারা কুণ্ড নিয়ে এসে রাখে। এই মশা বেটাকে দূর থেকে ছেড়ে দেওয়া হবে, যদি মশা বেটা আমার আগুনকে তুলে নাই তাহলে জানবো অবশ তোমাকে আদর করে মেরেছে। আর যদি আগুন না
যদি মিষ্টি জাতীয় জিনিস তুলে নাই তাহলে জানবো এই ছেলে আদরকে মারে নাই, ছেলে জানে শুনে তোমাকে চড় মেরেছে। ওগো বাদশা নামদার, হাজার হাজার লোকের সামনে আমি কথা দিলাম এই ছেলে যদি মিষ্টি তুলে নাই এই ছেলে মশাকে জবাই করবা, আমার তরফ থেকে কোনো বাধা নাই। ফেরাউন যুক্তিতে রাজি হয়ে গেল। হামানকে বলল, হামান তুমি তাড়াতাড়ি যাও, আগুনের আঙ্গারা নিয়ে এসো। লাল আগুনের বাবজি কুণ্ড নিয়ে চলে আসে, আগুনের ফোয়ারা লেলিহার দেখে পাওয়া যাচ্ছে। মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এসে পাশে রাখো। হাজার হাজার লোকের সামনে বাবজি মুসা নবীকে হুকুম করলো, আসিয়া বলে যাও বাবা, যা কোনটা নিবে তুমি নিয়ে এসো। মুসা পয়গম্বর আলাইহিস সালাম ছোট হলো বাবজি মিষ্টি আর আম কোনটা বাবজি ভালো চিনে। মুসা নবী পয়গম্বর মিষ্টির দিকে বাবজি চলছে, হাতখানা বাবজি নিয়ে। ফেরাউন মাথা এইভাবে চেপে ধরে ডাক দিয়ে বলে, ওরে আসিয়া দেখো এ ছেলে আদর করে আমাকে মারে নাই। বলে দেখ সব বুঝে। আগুন বাদ দিয়ে মিষ্টির দিকে নিয়ে যাচ্ছে, যাহাতে বাপজি মিষ্টির দিকে যাচ্ছে। আসিয়া আর মুসা নবীর মা মনে মনে কাঁদছেন আর বলেন, আল্লাহ আমি জানি তুমি আমার এই মশাকে, ওকে বলা মশাকে বাঁচাও, যাহাতে মিষ্টিটা তুলতে যাবে। অমনি আল্লাহর ইশারায় জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। কেউ দেখতে পেল না। জিবরিল মুসা নবীর ডান হাতখানা ধরে মিষ্টির দিক থেকে টেনে নিয়ে আগুনের কুণ্ডটার দিকে বাবজা হাত দিয়ে দিল। মুসা নবী আগুনের কুণ্ড তুলে অমনি মুখে দিয়ে দিলেন, যাহাতে মুখে দিয়ে দিলেন। আর অমনি লোকে অবাক আসে, দেখিল ও বাদশা নামদার, এ আমার ছেলে ইচ্ছাকৃত মারে নাই, অজান্তে মেরেছে, আদর করে মেরেছে। এ ছেলে ভালো মন্দ কিছুই বুঝে না, দেখো আগুন তুলে মুখে দিয়ে দিয়েছে। ফেরাউন দৌড়ে গিয়ে হাত ধরে বাবজি মুখ থেকে আপনার আগুনের কুণ্ঠটা বাবজি বের করে নিল। কেতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম সেদিন থেকে বাবজি মুসা নবীর জীবের আগাটা পুড়ে গিয়ে মুসা নবী তুতলা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী তুতলা, মুসা নবী থাকতে লাগলে ফেরাউন কিছু বলে না। ফেরাউন যত ওষুধ খায় না, ওই যন্ত্রণা কমে না। যখনই মুসা নবী তাকায় ফেরাউন বলছে আমার যন্ত্রণা বাড়িয়ে যায়। ফেরাউন দরবারে মুসা আলাইহিস সালাম আস্তে 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 বাবজি বড় হয়েছে। নবীদের কাজ আর মানুষের কাজ বাবজি এক হয় না, একটু উল্টো হয়ে যায়। ফেরাউন সাথে হাতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম দিনের দুপুর বেলাতে বাবজি মাঠ বাড়াতে যাবে শখ করে, কোনদিন যাই না। সেদিন কিন্তু বাবজি আপনার যাচ্ছে। সবাই বাবজি আপনার দিনের বেলাতে দুপুর বেলায় মাঠ থেকে বাবজি মনুষ্যরা কাজ করে বাড়ি আসে না। আর মুসা নবী দুপুর বেলা যাচ্ছে মাঠ বাড়াতে, উল্টে কাজ। মুসা নবী মাঠে গিয়ে দেখছে একটা লোককে বাবজি আর একটা লোকে ধরে মারছে। তো সে কাকে মারছে? আপনার মুসা নবী পয়গম্বরের বংশের লোককে বাবজি মারছে, ফেরাউনের বংশের লোকে, কিবতিয়ার লোকে, বানি ইসরাইল বংশের লোককে বাবজি ধরে মারছে। তো সেই লোকটাকে বাবজি মারছে, সে লোকটার পাশে দেখছে একটা বিরাট বুঝা পড়ি। আর যে মারছে সে বলছে এই বুঝা তুল, লে মাথায় বুঝা। তো মুসা নবী কাছে গিয়ে এভাবে বাবজি হাত গোটাচ্ছেন। তফসিরে লিখেছে মুসা নবী জামাকে গোটাতেন, এটা তার একটা অভ্যাস। অনেক মানুষ দেখেন আমরাও জামা গেঞ্জি গায়ে দিলে এইভাবে গিটের ওপরে তুলি অনেকে। তো মুসা নবী হাত গোটাচ্ছেন আর বলছেন ভাই এই লোকটাকে, নিরহ গরিব লোকটাকে মারছে কেন? তো যে মারছে সে বলছে এই বুঝাটা ওকে নিয়ে যেতে হবে। তো মুসা নবী বললেন ভাই এত বড় বুঝা তো পারবে না, পারবে 50 কেজি, আর তুমি দিছো একে 1 কুইন্টাল, দুবার করে দাও বুঝাটা, দুবারে নিয়ে যাবে। তখন ফেরাউনের বংশের লোকটা বলছে এই মুসা, তোর আব্বার আমি চাকরি করি, আর তুই ফেরাউনের বাদশার তুই বেটা হতে পারিস, এখানে ফুটেনি করিস নি, যেখানে যাচ্ছিস সেখানে যা। একে দুবারে নিয়ে যাব নাকি একবারই নিয়ে যেতে হবে? আমাকে ডিপার্টমেন্টে চাকরি দিয়েছে তোর আব্বা।
মুসানবী বলেন, ভাই এটা অন্যায় হয়েছে। হ্যাঁ, লোকটা কাঁদছে। ভাই তুমি একটু বুঝিয়ে বলো মুসানবীকে। মুসানবী কয়েকবার বললেন, দেখলেন না এ তো শুনে না। মুসানবী দেখলেন সোজা আঙুল আর ঘি উঠবে না, একটু আঙুল বেঁকানোর দরকার আছে। মুসানবী অমনি বাবজা হাতখানা এইভাবে গোটা কোহিনের পর্যন্ত দিকে গিটের ওপরে জামা তুলে দিয়ে অমনি বাবজি এইভাবে ঘষি। ওই যে 4000 যুবকের শক্তি আছে, যাহাতে বাবজি মারিয়েছে টুক করিয়ে, আর অমনি মারিয়েছে আসতে, কিন্তু লাগিয়েছে ককে। আর উনি পেছনে দাস করে পড়ি একদম শেষ পটল দিলে বসে আছে। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই একটু দেখ দিনি, মরিয়ে গেছে না তাজা আছে? নাকে টাকে পেটে কান টান লাগিয়ে দিয়ে দেখছে, বুঝো ভাই এ তো মরে গেছে। মুসানবী বললেন, সর্বনাশ করেছে, এ তো ভাই আমি মারিয়ে ফেলবো বলে মারিনি। লোকটা হাতখানা ধরে বলল, ভাই তুমি যদি না আসতে তো আমাকে বাড়িয়ে মেরে ফেলতো, 1 ঘন্টা ধরে আমাকে পিটাইছে। মুসানবী বলল, ভাই এ মারা আমি আর তুমি আর তারা জানছে কে মেরেছে, আর ও জানে যে মুসানবী ঘুষি মেরিয়েছে ওকে, কিন্তু জানি তো লাভ নাই, ও তো মরিয়ে পড়ে আছে। ভাই এই কথা যেন কারোর সামনে যেন প্রকাশ না হয়। যদি আমার বাদশাহ আব্বা যদি জানতে পারে তাহলে আমাকে তাজা জবাই করে ফেলবে। আমাকে ছোট থেকে আমার আব্বা দেখতে পারে না, আমাকে দেখতে পারে না। ভাই কাউকে বলবো না। এই বলছে, ভাই আমি কাউকে বলি, আমি তোমার লেগে বেঁচেছি। মুসানবী গোটা মাঠ ঘুরে বাবজি বাড়ি চলে গেলেন। এইদিকে বাবজি আপনার মানুষ মারা গিয়েছে, বাদশার কাছে খবর গেল, বাদশাহ এ তুমি যে আল্লাহ দাবি করেছো, তুমি যে আল্লাহ, তাহলে বলো তিনি কে মারিয়েছে, আসামি বের করে দাও। ফেরাউন দেখলো আবার বিপদে পড়লে, এ তো কে মেরেছে আমি তো জানি না। লোকেরা তাহলে তো আমাকে আল্লাহ বলে মানবে না। ফেরাউন বলল, আমি তো জানি, একটু কৌশল করে বলছি, কে মারিয়েছে আমি জানি, কিন্তু এখন বলবো না। কিন্তু দেখে আমার চালাক কেমন আছো, এই আসামি যে ধরে দিতে পারবে তাকে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, অনেক টাকার উপহার। সব বাবজি খুঁজতে লেগেছে কি কি আসামি পাওয়া যায়। তারপরের দিন বাবজি আবার দুপুরবেলায় মুসা আলাইহিস সালাম আবার মাঠ বেড়াতে গিয়েছে। মাঠ বেড়াতে গিয়ে দ্বিতীয় দিন দেখছো, বাবা গতকালকে যে লোকটাকে মারছিল, গতকালকে ওই লোকটাকে আবার দ্বিতীয় দিন বাবজি আবার মারছে অন্য লোকে। এর গতকালকে যে মারছিল সে তো নাই, মুসানবীর কিলে মরে গেছে। দ্বিতীয় দিন দেখছে আর একজন লোককে মারছে। মুসানবী কাছে যে বলছে, ভাই গতকালকে তুমি নয়, এই তোমাকেই তো মারছিল গতকালকে, আজও মারছে আমাকে। তখন মুসানবী এইভাবে হাতটা গুটে বলছো, ভাই আচ্ছা রোজ রোজ কি তোমাকে, ভাই ব্যাপারটা কি? যাহাতে হাত গুটিয়েছে আর ও ভাবিয়েছে যে মুসানবী গতকালকে হাত গুটিয়ে ঘুষি মেরেছিল আমার সামনে, ও তো মরে গেছে, তাহলে ঘুষি মনে হয় আমাকে মারবে। মানে তো বলছে থাকছে কি ব্যাপার, এই রোজ রোজই তোমাকে পাই, তোমাকে মারে। আর অমনি ভয় ধরান করে বলে ফেলালছে, মুসা গতকালকে হাত গুটে ঘুষি মেরে মেরে ফেলালছো, আজকে আমাকে মারবা নাকি? যাহা তাই বলে স্যার অমনি যে মারছিলাই কি বললি, তাহলে মুসা তুমি হচ্ছে ফেরাউনের আসামি, ওর বাড়িতে খাইয়া ওর লোক কি মারছো। অমনি বাপ যে আপনার ওকে মারা বন্ধ করে ওই 50 লাখের লোভে সোজা মেরেছে তো। মুসানবী বলেন, ভাই গতকালকে ওয়াদা করলে না যে বলবো না? বলছে, ভাই মাফ করবা, তুমি যখন হাত গুটাছিলে তখন আমার কলজার পানি শুকিয়ে গেছিল, আমার মনে পড়ে গেছে তুমি আমাকে হয়তো মারিয়ে দিও, ভয় বলেছি, ভাই আর জীবনে বলবো না। বলে, ভাই আর জীবনে বলে লাভ নাই, ফেরাউন একার বেঁচে রাখবে না, আর বাড়িতে যাওয়া হবে না। বলে, ভাই আপনি না থাকলে কাল যদি আবার কেউ মারে, বলে তোকে মারতে মারতে মেরে ফেলো, আর দরকার নাই, কারণ মুসানবী আসলেই রাগের নবী ছিলেন। বলে, ভাই আর বাড়িতে যাচ্ছি না, এই যে আমার এই ফেরাউনের দরবারে খাওয়া এ পর্যন্ত শেষ, আমি চললাম। একবার মার দিয়ে সোজা টান ভাবছি। মুসানবী আলাইহিস সালামকে ফেরাউনরা ধরতে চলে গেল, পালিত ও তো আগেই বাবজি শটান দিয়েছে দেশ থেকে। মুসানবী ফেরাউনের এরিয়া ছেড়ে দূরে যেতে 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 এমন একটা দেশে গিয়ে পৌঁছে গেল, কোরআন শরীফে এসেছে দেশটার নাম মাদাইন। কি বললাম? মাদাইন শহর।
ওই মাদাইন শহরে গিয়ে মুসা আলাইহিস সালাম একটা খাজুর বাগানে বাবজি ঠান্ডা ছায়াতে খাজুরের গাছের গুড়িতে মুসা নবী একাই চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করছে, মাওলা এক দেশ থেকে আরেক দেশে এসেছি, এদেশ আমাকে কি থাকতে জায়গা দিবে আমি জানি না। ওকে মালিক, তুমি আমাকে কার বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করবা। মুসা নবী ঘন্টা খানিক ধরে বসে আছে। সূর্য পশ্চিম দিকে প্রায় লাখা দিয়েছে। হঠাৎ করে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা খাজুরের বাগান থেকে বসে বসে দেখলেন